আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাথার গোশত। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি ফ্রিজে মাথার গোশত ছিল, সেগুলোকে নরমাল করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। যেহেতু এটা মাথার গোশত, অনেকটা একটু রক্ত পানি থাকে, এজন্য আমি এটাকে কয়েকবার ধুয়ে নিব যতক্ষণ না স্বচ্ছ পানি বের হবে। আমি এখানে প্রায় 3 থেকে 4টা ধুয়ে দেওয়ার পর পরিষ্কার পানি বের হয়েছে। আর যেহেতু এটা মাথার গোশত, সেক্ষেত্রে আমি এটাকে একটু প্রেসার কুকারে হালকা মশলা দিয়ে সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ করে নিলে মাথার যে হাড়গুলো থাকে সেগুলো নরম হয়ে যাবে, আবার রান্না করতেও খুব সুবিধা হবে। এজন্য আমি এখানে একটু আদা রসুনের পেস্ট, সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে দিব। কাঁচা গোশত এমনিতেই পানি উঠবে, এজন্য অবশ্যই খেয়াল রাখবেন পানিটা যেন পরিমাণ মতো হয়, তা না হলে পানি সিজ দেওয়ার সময় বের হয়ে যেতে পারে। আমি এখানে 3 থেকে 4টা শীষ দিয়ে নিব। আমার একটা শীষ দেওয়া হয়ে গিয়েছে, আর 3টা শীষের জন্য অপেক্ষা করব। এই তো আমার শীষ দেওয়া হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর হাড় থেকে মাংসগুলো আলাদা হয়ে গিয়েছে। এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিলাম। তারপর এখানে কিছু আনাম গরম মশলা দিয়ে দিচ্ছি, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু নেড়ে চেড়ে তারপর পেঁয়াজটাকে দিয়ে দিব। আর পেঁয়াজটা আমি হাত দিয়ে একটু এরকম করে দিচ্ছি যাতে সহজেই হয়ে যায়, নরম হয়ে যায়। আর আনাম সহকারে দিলে এটা খুলতে অনেক সময় লাগে, এজন্য আমি এভাবেই দিই সুবিধার ক্ষেত্রে। এখন আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিব। আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দুটো মিলে প্রায় 2 চামচের মতো আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম। আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে তারপর আমি শুকনো মশলাগুলো ব্যবহার করি, এর জন্য মশলাগুলো পুড়ে যায় না। এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এখন আমার ঝাল অনুযায়ী আমি মরিচের গুঁড়োটা ব্যবহার করছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী, টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এটাকে আমি ভেজে, শুকনো তাওয়ায় ভেজে ম্যাশ করে নিয়ে তারপরে দিয়েছি।
আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে প্রেসারে যে গোস্তটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর এভাবে মাথার গোস্তটা রান্না করলে মাথার মধ্যে যে শক্ত হাড়, তারপরে কুসকুসে যে হাড়গুলো থাকে সেগুলো খেতে অনেক ভালো লাগে আর খুব অল্প সময়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিসের জন্য আমি এখানে প্রেসার কুকারটা ব্যবহার করেছি। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কত সুন্দর হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে গিয়েছে। আর প্রেসারে যে পানিগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিয়েছি, আর ওইটা দিয়ে আমি সুন্দরভাবে গোস্তটাকে কষিয়ে নিলাম। আর এখন তো পুরোপুরি গোস্ত হাড্ডি থেকে ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা অবশ্য ঝালের জন্য না, এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি। গোস্ত থেকেও তেল ছেড়ে দিয়েছে। আমার গোস্তটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। আর যেহেতু আমি এখানে প্রেসার কুকারে গোস্তটাকে সিদ্ধ করে নিয়েছি, সেক্ষেত্রে এখানে গোস্তটা বেশি রান্না করার প্রয়োজন হবে না, কারণ এটা এমনিতেই গলে গিয়েছে আর সমস্ত কিছু সিদ্ধ এমনিতেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এজন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত আমি রান্না করতে পারি। এই তো আমার তরকারিটা ফুটে উঠেছে। আর এখন আমি এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম। অনেক সুন্দরভাবে আপনারা যদি খুব সহজে আর অল্প সময়ের মধ্যে মাথার গোস্ত রান্না করতে চান, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুকে দেখেন, ফেসবুকে অবশ্যই ফলো করে দিবেন। চেষ্টা করি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর জন্য। এই তো আমার রান্না শেষ, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন কত সুন্দর একটা লুক দেখা যাচ্ছে। গোস্তর কালারটাও যেরকম সুন্দর এসেছে, মাশাআল্লাহ গোস্তটা খেতেও অনেক ভালো হয়েছে। আপনারা চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।